আসসালামু আলাইকুম। ক্লাস 8 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 5 এর লেসন 2 এর পার্ট এ থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 48। আর এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 1 এর পার্ট এফ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের লেসনের নাম হচ্ছে পয়েমস অ্যাবাউট নেচার। নেচার মানে হচ্ছে প্রকৃতি, অর্থাৎ প্রকৃতি সম্পর্কিত কিছু কবিতা আমরা এই অধ্যায়ে পড়ব। এবং আমাদের টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে, এবং সেখানে বলছে লুক অ্যাট দ্য ইমেজ, অর্থাৎ ছবিটার দিকে দেখো, অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস দ্য পসিবল আনসার্স টু দ্য কোয়েশ্চেন্স, এবং এই যে প্রশ্নগুলো সম্ভাব্য উত্তর দাও। তার মানে হচ্ছে আমরা প্রথমে এই যে ছবিটা খুব ভালোভাবে খেয়াল করব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পাখি উড়ে বেড়াচ্ছে এবং খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, তাই না? এবং এই যে ছবিটা, এটার উপর নির্ভর করে তোমাদেরকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নটাই বলছে হোয়াট কুড বি দ্য কালার্স অফ দ্য ফিল্ড, দ্য ট্রিজ অ্যান্ড বার্ডস। অর্থাৎ আমরা এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে আমরা মাঠ দেখতে পাচ্ছি, গাছপালা দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি। সো এখানে তোমাদেরকে জিজ্ঞেস করছে যে এই মাঠের রং, গাছের রং, পাখির রং কেমন হতে পারে। এই প্রশ্নটার উত্তর আমরা কিন্তু আমাদের চারপাশে যদি একটু খেয়াল করি তাহলে খুব সহজে নিজে থেকেই দিতে পারবো, কারণ আমরা প্রত্যেকেই ফসলের মাঠ কিন্তু দেখেছি বা এটার সাথে আমরা পরিচিত। তো একটু তোমরা কল্পনা করো ফসলের মাঠ কেমন হয়। সাধারণত ফসলের মাঠ হয় সবুজ রঙের। যখন আমরা ধানের চারা বা অন্য কোনো চারা লাগাই সেটা কিন্তু সবুজ রঙেরই হয়, তাই না? তারপর ধরো যখন আমাদের ফসল পাকে বা ধরো ধান পাকে তখন সেটা সোনালী বর্ণ ধারণ করে। তো আমাদের ফসলের রঙটা হয়তো বা গ্রিন বা সবুজ বর্ণের হবে, অথবা গোল্ডেন বা সোনালী রঙের হবে। তো এরপর দেখো গাছপালা কেমন হয়। তো গাছের দিকে যখন আমরা খেয়াল করব দেখবা গাছের পাতা কিন্তু নর্মালি সবুজ থাকে, তাই না? সব গাছেরই মোটামুটি সবুজ রঙের পাতা থাকে। তো এই ক্ষেত্রে একটু ব্যতিক্রমও থাকতে পারে, যেমন অনেক সময় হচ্ছে ওই সবুজ পাতা হলুদ বর্ণ ধারণ করে, বা দুই একটা গাছের হচ্ছে একটু এক্সেপশনাল থাকে পাতার কালারটা, হ্যাঁ, বিভিন্ন রকমের হতে পারে। এই ক্ষেত্রে ইয়েলো থাকতে পারে বা ব্রাউন কালারের থাকতে পারে। আবার ধরো পাখির দিকে যদি তুমি খেয়াল করো, তো পাখিদের ম্যাক্সিমাম পাখির গায়ের রং কিন্তু একটু ধূসর রঙের বা কালো রঙের হয় বা সাদা রঙের হয়, হ্যাঁ। তো পাখিদের এই কালারগুলাই হচ্ছে কমন কালার। তাই আমরা এইভাবে করে আমাদের আনসারটা লিখতে পারি যে দ্য ফিল্ড কুড বি গোল্ডেন অর গ্রিন, অর্থাৎ এই যে মাঠের রং হতে পারে কি সোনালি অথবা সবুজ। দ্য ট্রিজ কুড বি গ্রিন, ইয়েলো অর ব্রাউন, আর গাছের রং হতে পারে কেমন দেখো, সবুজ, হলুদ অথবা বাদামি বর্ণের। দ্য বার্ডস কুড বি হোয়াইট, গ্রে, ব্ল্যাক অর ব্রাউন। পাখিদের রং হতে পারে সাদা, তারপরে হচ্ছে ধূসর, কালো অথবা তামাটে বা ব্রাউন যেটাকে আমরা বলি। তো খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল। এরপর দেখো সেকেন্ড কোয়েশ্চেনে বলছে হোয়ার আর দ্য বার্ডস গোয়িং, পাখিগুলো কোথায় যাচ্ছে। তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, তাই না? একদম ফসলের মাঠের উপর দিয়ে উড়ে যাচ্ছে। এবং যেহেতু আমাদের এই লেসনে একটা কবিতা আছে পার্ট বিতে, এবং সেখানে এই যে পাখিগুলোর উড়ে যাওয়ার ব্যাপারে বলা হচ্ছে যে তারা হচ্ছে গ্রীষ্মকালীন যে অঞ্চল বা একটু উষ্ণ অঞ্চলের দিকে তারা চলে যাচ্ছে তুষারপাত থেকে বা ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করার জন্য। বা এখানে মূলত অতিথি পাখিগুলোর কথা বলা হচ্ছে যারা কিনা এক দেশ থেকে আরেক দেশে জীবন রক্ষার তাগিদে উড়ে যায়। আমরা আনসারটা এভাবে লিখতে পারি যে দ্য বার্ডস আর গোয়িং টু ওয়ার্মার প্লেসেস বিকজ উইন্টার ইজ কামিং, অর্থাৎ এই যে পাখিগুলো তারা কিন্তু একটু উষ্ণ অঞ্চলের দিকে চলে যাচ্ছে, কারণ হচ্ছে কি শীতকাল চলে আসতেছে এরকম। তো আমি লাইনটা এইভাবে লিখেছি, তোমরা চাইলে একটু অন্যভাবেও লিখতে পারো, যে তোমরা এইভাবে বলতে পারো যে দ্য বার্ডস আর গোয়িং, হ্যাঁ, টু, এভাবে এই যে টু পর্যন্ত লিখে টু দ্য, আমি একটু লিখে দিচ্ছি দেখো, ওয়ার্মেস্ট প্লেস ফ্রম দ্য কোল্ডেস্ট প্লেস, অর্থাৎ তারা হচ্ছে শীতলতম স্থান থেকে উষ্ণতম স্থানে যাচ্ছে। এভাবে করেও তোমরা কিন্তু লিখে নিতে পারো, দুভাবে তোমরা আনসার করতে পারো। ওকে,
তো এর মধ্য দিয়ে আমি আমার আজকের এই ছোট্ট আলোচনাটা শেষ করছি এবং পরবর্তীতে আমি তোমাদের সাথে পার্ট বি যে কবিতাটা রয়েছে সেই কবিতা থেকে আলোচনা করব। আশা করছি আলোচনাটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের সাথে শীঘ্রই পার্ট বিতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।